জিবরাইল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজকের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান ওমর দিবে না, আজকের বিজয়ের আজান ওসমানও দেবে না, আলীও দিবে না। কে দিবে জিবরাইল আজকের আজান? কে দিবে? ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান যে দিবে আল্লাহ জানায় দিয়েছেন তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ও পয়গম্বর, হাবশির আফ্রিকার সেই কালো বেলাল কোথায়? কেন বেলাল আজকে আজান দিবে? কেন বিজয়ের আজান বেলাল দেবে কেন? আরে বেলাল এমন বেলাল, এর নবীর উম্মতের দল। বেলাল আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান দিচ্ছেন, কানে আওয়াজ ভেসে আসছে, কে যেন রাস্তা দিয়ে বইলে বলতে বলতে যায়, নবীজি দুনিয়ায় নাই। বেলাল আজান কিসের আজান? আজান ফেলে রাখিয়া সমাপ্ত ওখানেই করিয়া দিয়া দৌড় দেয় ওহুদের প্রান্তের দিকে, কয়া আমার মানিক, আমার নবী কার জন্য আজান দিব? নবী আমার নাই, কার জন্য আজান দিব? দৌড়ায় যেই বেলাল গোসলের সময় মাথার টুপি ফেলাই না, বলে যে এটা আমার রাসূলের সুন্নাত, গোসলের সময় যদি আমি মারা যায় নবীজির একটা সুন্নাত থেকে আমি মাহরুম হয়ে মরে গেল। সেই বেলাল দৌড় দেয় ওদের দিকে, কোথায় টুপি কোথায় কি? বেলালের টুপির খবর নাই, আজানের খবর নাই, আমার নবী বুঝি না। নবীজি দাফন শেষ হয়ে যাওয়ার পরে ফজরের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল আবু বকর। ফজরের ইমামতির মুসাল্লায় আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামের পূর্বেও আরো কয়েকদিন ফজরের নামাজ আদায় করেছেন। নবীজি অসুস্থ ছিল, ইমামতিতে দাঁড়ায়ছেন, কিন্তু সেদিন সাহাবীদের আশা ছিল নবীজি একটু হয়তোবা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। প্রিয় মুসলমান ইমানদার, আবু বকর ইমামতির মুসাল্লায় পুরা সাহাবীদের ভিতরে কান্নার রোল ভরে গেল। নামাজের মুসাল্লার মধ্যে কান্নার রোল। আবু বকর ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়ে তিলাওয়াত করে নামাজ পড়ানো শেষ। নবীজি যেইভাবে ঘুরে বসতেন ফজরের নামাজের পরে, ওইভাবে আবু বকর ঘুরে বসলেন। সকল সাহাবায়ে বকরের কাছে এসে ডাকতে বলে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আবু বকর অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনাকে বিদায় জানাতে চাই। ডাকতে বলে আবু বকর, ডাকতে বলে, কেন রে বেলাল, কেন রে বেলাল? বলে নবী নাই, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রে বেলাল, আমরা কি নবীজিকে কম ভালোবাসি নাকি? বেলাল, যদি তুমি আগে নবীর থেকে চা কোনো কিছু লাগলে নবীজির থেকে চা নিতে, আমি তোমার সেইটা ব্যবস্থা করব। রে বেলাল, তুমি যাও না। বেলাল বলে যে না, এর জন্য না,
আমি থাকবো না, আমার বিদায় দান। সংক্ষেপ কথা, বেলাল মদিনা ছেড়ে এবার দামেস্কের দিকে চলে গেলেন। দামেস্কে চলে গেলেন। অনেক দিন চলে যায়, 6 মাস চলে যায়। বেলালকে নবীজি স্বপ্নের মধ্যে দেখায়, বেলাল রে, ও বেলাল, আমার কবরের পাশে আবু বকর আসে, ওমর আসে, উসমান আসে, আরো আবু হুরাইরা আসে, অনেক সাহাবীরা আসে, আনাস আসে। ও বেলাল, আমার কবরের পাশে এসে সালাম জানাই, কই তোরে তো পাই না, আমারে কি এমন ভাবেই ভুইলা গেলি রে বেলাল, তোরে তো মদিনাই দেখি না। বেলাল স্বপ্নের থেকে স্বপ্ন দেখিয়া লাফ দিয়া উঠিয়া মদিনার প্রাণের দিকে রওনা দেয়। নবীজি আমার ডাক দিয়েছে।